আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে পাঁচটা জিনিস শিখিয়ে দিয়েছিল এবং আদমকে বলে দিয়েছিল যখন তুমি কোনো মুসিবতে পড়বে তখন তুমি এই নামগুলো ইয়াদ করবে, এদের ওসিলা দিলে তুমি মুসিবত থেকে রেহাই পাবে। এটা আল্লাহ তরফ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিল এবং এই পাক পাঞ্জেতনকে দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছিল বলে তিনার কদর আদমকে আল্লাহ তাআলা বলল, এটা সূরা বাকারার কথা, ওয়াইজা মালাকাতি ওয়াসজুদু আদামা ফাসজুদু ইবলিসা, সর্ব ফেরেশতাদের সবকেই বলল আদমকে সিজদা করো। সিজদা করলো সব ফেরেশতা, করলনি কে? না করলনি আজাজিল করলনি। কেন করলনি? না করলনি এই জন্যে যে আজাজিল না জানতো যে ওর মধ্যে পাক পাঞ্জেতন আছে না আল্লাহ আছে, এটা সে জেনেছিল। কিন্তু 9 লক্ষ বছর ইবাদত করেছে, 9 লক্ষ বছর ইবাদত করেছে শয়তান হয়ে। তো আজকে আমরা মুসলমান ভাবছি দাড়ি টুপি রাখলেই মুসলমান, এই দাড়ি টুপিটা মুসলমান নয়। তাহলে এই যুগের দলে তো সব দাড়ি টুপিওয়ালারই ছিল, তো তারা তো কোরআন পড়তো, তারা তো নামাজ পড়তো, তারাও তো হচ্ছে কোরআনও পড়তো, আর তারা আজান দিত, সব কিছু করতো। তারা কারা করলো? এই দাড়িধারী টুপিধারীরা মুসলমান সেজেই মুসলমান বলেছিল নবীর কাছে ঈমান নিয়ে এসেছিল, কিন্তু ঈমান সকলে আনতে পারে না। আল্লাহর নবী এই কথা বলেছিলেন যে আমি তোমাদের জন্য, এটা কোরআন শরীফে সূরার 38 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন যে হে নবী তুমি বলে দাও তোমার লোক সকলদের কাছে আমি তোমাদের জন্য, আমি হচ্ছে অন্ধকারে ছিলে তোমাদেরকে রওশনী করিয়েছি। আমি হেরা গুহাতে 15 বৎসর 1 মাস 19 দিন কাটিয়েছি, দিন রাত কেঁদেছি তোমাদের জন্য, এবং তোমাদের জন্য আমি ওহুদের যুদ্ধেতে আমার যন্ত্রণা ভোগ করেছি, কষ্ট হয়েছিল না, দন্ত মোবারক নষ্ট হয়েছে, এবং আমি তোমাদের জন্য আমি কমরে না খেয়েও আমি তোমাদের সঙ্গে খনন কাজে লেগেছি, এবং তোমাদের জন্য যে তোমাদের কাছে আমি কোনো পুরস্কার চাইনি, আমি শুধু পুরস্কার চাই একটাই, আমার শুধু আহলে বায়াতকে মহব্বত করো। তোমাদের জন্য যে এত কিছু নামাজ রোজা হজ যাকাত যাকে চলে এসেছি, এর জন্য আমি কিছু করিনি, আমি চাই শুধু তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের সঙ্গে মহব্বত করো। আবার এ কথা বলেছেন যে আহলে বায়াতকে যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আমাকে যে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। আহলে বায়াত ছাড়া, যেমন আল্লাহর নবী 1000 বার হজে যায়নি বাবা, একবার গেছিলেন, বিজয় হজেতে তিনি হজ করতে গেছিলেন। তখন তিনি ওই সময় বহু সাহাবারা বিজয় উল্লাস, জিবরাইল ইসলাম এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার লোক সকলদের কাছে এই আয়াতটা প্রকাশ করুন। তখন উল্লাসে কে কাকে বলবে? তখন একটা কথাই হলো যে হজ হওয়ার পরে উনি বললেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাব আর একটা সুন্নাহ। দুটো কথাই দুই জায়গায় বলেছে, কিতাব আর সুন্নাহ। সেটা এখন হাফেজ মাওলানা জেনেছে, কিতাব মানে কোরআন আর সুন্নাহ মানে হাদিস। তারপরে যখন 8ই জিলহজ এলো, উনি তখন এহরাম পরা অবস্থায়, কোন কোন কেতাবে বলছে 1,25,000, 1,29,000, কেউ বলছে
যে আরো বেশি, যাই হোক 1,25,000 1,00,000 তো। সেই সময় আবার জিবরাইল এলো, এসে বলছে ইয়া রাসূল হাবিব আল্লাহ, আপনি নামাজ নিলেন, রোজা নিলেন, হজ নিলেন, যাকাত নিলেন, সব ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, কিন্তু আপনার যদি এই আয়াতটা মানুষের কাছে যদি প্রকাশ না করো তাহলে তোমার ইসলাম অসমাপ্ত রয়ে যাবে, অসমাপ্ত রয়ে যাবে। তখন আল্লাহ নবীর ওইখানে উট দাঁড়িয়ে গেল, কোথায় না গদির খুমে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর উনি সব মানুষ যারা আগিয়ে গেছিল, যারা পেছনে ছিল, 1,25,000 লোক যদি হয় বাবা, এইটুকু জায়গা তো নয়। তো ওইখানে আস্তে আস্তে উঠেতে এখন উঁচু করলো, সামিয়ার মতো খাটানা হলো, তখন তো বাবলা গাছ আর খেজুর গাছের বন আরো বেশি। 151 কিলোমিটার মদিনা আগে এই গদির খুমটা, সেইখানে তিনি তুললেন মৌলা আলীকে, তুলে নিয়ে বললেন মান কুনতু মৌলা, আমি কি তোমাদের মৌলা নয়? সকলেই স্বীকার করলো হ্যাঁ আপনি আমাদের মৌলা। মৌলা আলীর হাত তুললেন এবং এহরাম অবস্থায় ছিল, এবং যারা ছিল বহু রবি তাতে লিখছে যে ওনার বগলের লোমকূপ পর্যন্ত দেখা যাচ্ছে এরকম ভাবে হাত তুলেছিল না মৌলা আলী। মান কুনতু মৌলা ফাজাল আলী মৌলা, আমি যার মৌলা আজ থেকে আলী তার মৌলা, আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো। তাহলে নামাজ রোজার থেকে বড় জিনিস কি গো? আহলে বাইত। এবং কোন নামাজও হতে পারে না যদি আহলে বাইতের শানেতে যদি দরুদ না পড়ি। কি গো, আমরা পড়ি না? এবং আল্লাহ নবী বলেছে তুমি সব আমার নামে দরুদ পড়ো না, আমার আহলে বাইতের সহলিয়ে দরুদ পড়বে, তাহলেই সে দরুদ কবুল হবে, না হবে না। আমরা নামাজ পড়লে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুহাম্মদ, হ্যাঁ, ওয়ালা আলি মুহাম্মদ মানে কি? আল মানে ওনার বংশধরকে বোঝানো হয়েছে। আল মানে মেয়ের বংশ থেকে, আমাদের যেমন প্রত্যেকেরই ছেলের থেকে ছেলে, ছেলের বংশ হয়। আল্লাহ নবীর এটা শুধু এটার ফর্মুলা যদি বলাই ফেরমসে বলাবো তোমাদেরকে, ইন্না আতাইনা কাল কাউসার, এই 3টা আয়াতের যে মর্ম, এমন এক মর্ম আছে, এর ভেদ রহস্য যদি বুঝে নাও তাহলে বুঝে নিবে যে কি। তো কথা হচ্ছে আল্লাহ নবীকে যদি না এই আল আওলাদের প্রতি যদি মহাব্বত না থাকে, সে যদি হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, যত বড় পীর হোক, যদি আহলে বায়াতের মহাব্বত না থাকে, সে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। আহলে বায়াতের মহাব্বত যাদের মধ্যে না থাকবে তারা কোনোদিনই জান্নাতে যাওয়ার কোনো সার্টিফিকেট নেই। কারণ একটা ওকে তোমাদেরকে বলছি, যখন আল্লাহ নবী চলে গেলেন খলিফা তন্ত্র তো হলো, এটা তো আল্লাহর তরফ থেকে নয়, আল্লাহর তরফে খলিফা তন্ত্র সেটা মৌলা আলীর কাছ থেকে হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছিল, তাকে মানলো। তত তো রাজনীতি, রাজনীতির খলিফা, এটা রাজনীতির খলিফা আর খেলাফতের খলিফার মধ্যে দুটো ফারাক আছে। এর মৌলা আলীর কাছ থেকে নবী নবুয়ত শেষ, বেলায়েতের আলী, তাহলে বেলায়েতের আলী থেকে যত ওলি গস কুতুব আব্দুল কি গো জারি আছে। তো আহলে বায়াতের 3টে ভাগ আছে, এটা পরে বলবো। তো আল্লাহর নবী ওখানে বললেন এবং সকলেই ঈমান আনলো আলীর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ আবু তালিবের পুত্র, তোমার কত বড় সৌভাগ্য নসিব যে আজ থেকে আমরা ঈমান আনলাম, নবীকে দেখে যেমন সূর্য উদয় হতো অস্ত যেত, আজ থেকে তোমাকে থেকে সূর্য উদয় হবে অস্ত হবে। কোথায় গেল সেই সবক, সেই এত বনি সাকিফাই যে আল্লাহ নবী পর্দা হয়ে 3 দিন ছিলেন কেন? 3 দিন লাশ পড়েছিল, তাদের মিটিং হচ্ছে কে নেতা হবে। এখন বললে বাবা দুনিয়াতে এখন বর্তমান সমাজ যে আছে, বলছে হক বলে গরম ভাতে বিল দেবে, যার হক কোথায়? মানুষ বেজা।
ফতোয়া দিবে, কিন্তু আমাদের কাছে বই কিতাব এরকম আছে, দেখাতে পারবো। তো আমরা এমনি বলিনি। তো আল্লাহর নবী সেইভাবেই ইসলাম যখন চলে গেল, রাজতন্ত্র আরম্ভ হলো, এই খেলাফত তন্ত্র হলো। কিন্তু এই নবী বংশের প্রতি বা ইমাম বংশের প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে, সেটা কোন সমাজে কোন নবী রসুলদের উপরে হয়নি। কারণ মৌলা আলী কারবুল্লাহ তোমরা তো জানো, শেষ খলিফা, চতুর্থ খলিফা, তাই তো, পরপর খেলাফত হচ্ছে। এবং মৌলা আলী থেকে 12টা ইমাম কাউকে রাখে না বাবা। এই উমাইয়া বংশ আর এই হাসেম বংশ, দুটো সম্প্রদায় তো আরবে ছিল। হাসেম বংশ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উমাইয়া বংশের এই আবু সুফিয়ান থেকে আবু মানে লাহাব থেকে এই আবু লাহাব নয়, এই তোমার এজিদ থেকে মাবিয়া থেকে সব উমাইয়া বংশ। এই উমাইয়া বংশের সবসময় ছিল একটা কাজ, কি করে ওদের কাছে আমরা রাজ্য ছিনে নিতে পারি। যত কোরেশ বংশের সকলেই ছিল, তার মধ্যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আর ওমর ফারুক ছিলেন, কিন্তু ওসমান গনি ছিলেন উমাইয়া বংশের। উনি যখন রাজত্বকাল করেন, এই রাজত্বকালটা খলিফা তন্ত্রটা 29 বছর 6 মাসে শেষ হয়ে যায়। 29 বছর 6 মাসে শেষ হয়ে যাওয়ার পর 91 বছর নয়, এটা 93 বছর চালিয়েছে এজিদ আর মাবিয়া দুজনে মিলে, এবং 70,000 মসজিদ তৈরি করা হলো। যখন আল্লাহ নবী চলে গেল, বললো সব নবী মারা গেছে, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবী মারা গেছে, উনিও মারা গেছে, আল্লাহ আছে। আর কিতাব, তখন কিতাব কোরআন থাকে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যতদিন রাজত্ব করেছে, তাতে কোনো কোরআন লিপিবদ্ধ হয়নি। একটা মৌলা আলীর হাতের লেখা হয়েছিল, সেটা ওমর ফারুকের আমলে। এই মাত্র 2 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতন্ত্র করেছেন, আর 12 বছর করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনি 11 বছর করেছেন, মৌলা আলী 6 বছর করেছে, ইমাম হাসান মাত্র 6 মাস করেছে। তারপরে মাবিয়ার যে দায়িত্ব চললো, ইমাম হাসানের রহমতুল্লাহ আলাইহি যখন চুক্তি নেওয়া হলো, সে কি করলো, ওই মাবিয়া জানলো সবই ছত্রপতি আমি, সে তার এই যেদিকে তার স্থানে করে দিয়ে চলে গেল। তার কাছে যখন মাবিয়া মরে গেল, জবরদস্তি করে সেই আমিরুল মুমিনিন হয়ে গেল। সে একজন মাতাল, লম্পট এবং আরো কিছু, কিন্তু সে হচ্ছে খলিফা ইমাম হোসেন থেকে বিতাড়িত। ইমাম হোসেন এই বংশ, সৈয়দ বংশের প্রতি যেভাবে বর্বরতা হয়েছে, আজকে আমরা যেগুলো অনুভব করি বাবা, দেশ বিদেশ যে সৈয়দরা এসেছে, এটা একমাত্র ওদের অত্যাচারে, উমাইয়া বংশের অত্যাচারে সবকে দেশ বিদেশে পারস্য, ইরাক, ইরান, বাগদাদ সব চলে যেতে হয়েছে। আমাদের দেশে যারা সৈয়দ হয়ে হিসাবে এসেছে, তারা জানের ভয়ে চলে এসেছে, তবে ইসলামকে জিন্দা করেছে। 12টা ইমাম কাউকে রাখে না, কাউকে বিষ খাইয়ে, এবং যেগুলো ইমাম হোসাইনকে তার বিবির সঙ্গে চক্রান্ত করে তাকে কিছু ওপরওখান দিয়ে তার হাত দিয়ে বিষ খাওয়ালো, খাইয়ে দিয়ে তাকে মেরে দেওয়া হলো। শুধু মেরে দেওয়া হলো নি, যখন উনি পর্দা নিলেন, তীর মেরে মেরে তাকে ছেঁদা করা হলো। সে অবস্থায় জান্নাত বাকিতে তাকে দাফন করা হয়েছে। এবং যখন মৌলা আলী রাজত্ব ছিল, তাকে যখন কতল করে দেওয়া হলো, তার তো ছিল দামেস্কে, তার রাজত্ব ছিল, রাজধানী ছিল। তাকে ইরাকে নিয়ে যে নজফে নিয়ে যেতে তাকে করতে হলো, কেন? ওই লাশের উপর অত্যাচার করতে, ওই লাশে তো অত্যাচার এইভাবে চলেছে। এবং শুধু তাই নয়, এই ইমাম বংশকে এই 70,000 মসজিদে 83 বছর 3 মাস
শুধু খুতবাতে গালি দেওয়া হতো, শুধু ইমাম বংশকে, যাতে করে ইমাম বংশীয় মানুষ ভুলে যায়। এটাই ছিল তখনকার মানুষের রেওয়াজ। এবং বড় বড় হাফেজ মাওলানাদেরকে চুক্তি করে তাদেরকে পথের অগ্রাধিকার দিবে বলে, উপরৌকন দিবে বলে, তাদের সব কর ছেড়ে দিবে বলে তাদেরকে নিয়ে আলো। এইভাবে ইসলামকে মিটিয়ে দিবে। ইসলামকে যা কিছু গায়ের জোরে যারা তার প্রতিবাদ করত, আহলে বায়াতের প্রতি যখন নাকি কিছু করত, কেউ যদি প্রতিবাদ করেছে মসজিদের দরজা বন্ধ করে সঙ্গে সঙ্গে তাকে কেটে দেওয়া হয়েছে। এবং যারা আশেকে রসুল ছিল এবং ওসিয়তনামা করে গেল মাবিয়া, কাকে? নাইজিদকে, যে তুমি চারজনকে, আব্দুর রহমান বলে আবু বক্কর, গাফফার, আবু গাফফার, আবুজার গাফফার রাদিয়াল্লাহু আনহু, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আর সালমান ফারসি নাকি, চারজন উপরে ছিল যে এদেরকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে সব তোমার কাঁটা শেষ। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে তার কাছে ডাক পাঠান, যে গভর্নর ছিল সে ডাক পাঠানো, উনি 20 জন ওনার নওজোয়ান ছেলেদেরকে নিয়ে যে বলল একটা ঘরেতে, যে যদি আমি আমার সঙ্গে চিৎকার করে তোমরা আমাকে সহযোগিতা করবে। তো উনি গেলেন, তার সঙ্গে দেখে পাঠিয়ে যেতে হবে। গেলেন, যাওয়ার পর বলছে এই জিদের কাছে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে। কি এই কাছে বায়াত করতে হবে? হিসাব মতো কার? প্রাপ্যটা কার? মৌলা আলী চলে যাওয়ার পরে তো তার হিসাব মতো তার কার প্রাপ্য? ইমাম হোসাইন, হাসানের পরে হোসাইন তো হবে। এই জিদকে তো করে দিল, এই জিদের কাছে ইমান দিচ্ছে বলে, এই যে তারা 19 জন না 20 জনকে নিয়ে গেল, তারা জোর করে নিয়ে ইমাম হোসেনকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর উনি ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে গেলেন, ওখানে উনি জিয়ারত করলেন এবং এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে ছিলেন যে যে কোনো মুহূর্তে ওনাকে কতল করে দেবে যদি না এই যে হাতে বায়াত হয়। সব ছেলে মেয়ে, শুধু একটি মেয়েকে রেখে দিয়ে উনি মক্কায় চলে গেলেন। তাহলে মক্কায় চলে গেলেন। মক্কাতে মানুষজন সকলেই বলেছে বারবার, কিন্তু বলা হয়েছে অনেক কেতাবে বহু কথা লিখছে, 150-100 চিঠি এসছে না, 1,500 চিঠি এসছে ওনার কাছে। দামেস্কে থেকে 1,500 চিঠি এসছে। তারা একথা বলছে যে আমরা হচ্ছে মাবিয়ার পেছনে, এই তোমার তখন মাবিয়া থাকেনি, মাবিয়া যখন মারা গেল তখন জিয়াদ ছিল গভর্নর ওখানকার। তো জিয়াদের পেছনে আমরা নামাজও পড়িনি, আপনি এখানে আসুন, আপনি আপনাকে আমরা নেতা মানব, এবং আমরা তার পিছনে কোনোদিন ঈদ বকরিদও পড়িনি। অতএব যদি আপনি না আসেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে ধরা দিতে হবে, কারণ আপনি ইচ্ছা করে আমাদের কাছে আসেন। তো শর্ত দিয়ে উনি গেছিলেন। তাহলে এগুলো আমাদেরকে বুঝতে হবে। পাক পাঞ্জেতন, এটা আল্লাহ যে কোন বলল, কোন পায়া কোন, এই হয়ে যাও, হও, এটি পাক পাঞ্জেতন হয়ে গেছে। এবং এখনো হিসান জিন্দা আছে বাবা। সব যা কিছু সুফি দর্শন বলছে কোনোটাই আমাদেরকে বাদ দিয়ে নেই, সব আমাদের কাছে মৌলিক। এগুলো জানা বোঝার জন্য জিয়ারতুল মুর্শিদের কাছে আল্লাহ সেই জন্য বলছে, ফাস আহলে জিকরি ইন কুনতুম লা তালামুন, তুমি যেটা অজ্ঞাত আছো আমার দোস্তের কাছে জেনে নাও। সেই জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়, এগুলোর ভাবার্থগুলো বুঝে নাও। এবং যত দুটো ঘটনা বলি, পাক পাঞ্জেতন এমন এক জিনিস, এখন জিক্রিয়া নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল নিয়ে এলো, ওহী নিয়ে এলো, বলছে কাপ
হা আইন ইয়া সোয়াদ। তো এখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলো যে এগুলোর ভাবার্থ কি? বলছে এর ভাবার্থ বহুত গুরুত্ব, এটা আমি বলতে পারবো না, আল্লাহ জানে। কারণ যেমন এই মোকাদ্দাস কোরআনে যতগুলো আছে সব মোল্লারা কি বলে, আল্লাহ জানে নবী জানে। শুনে রাখো তোমরা, কাপ মানে কাপে কারবালা, হায়ে হালাকাত নবীর বংশ, এখানে হালাকা হালাল হয়েছে সব যত ছিল ছেলেরা, মৌলা আলীর ছেলে, ইমাম হোসেনের ছেলে, সব কত হয়েছে। তো হে হালাকত, আয়নে আতাস মানে পিপাস, এরা তো পিপাসাই কি প্রাণ গেছে, তো পানি তো দেয় নাই, পানি তো পড়ার বন্ধ, এক আধ দিন তো নয়, অনাহারে 3 দিন 4 দিন পানি পায়নি। তো হায় হালাকা, ইয়াতে হচ্ছে উনি এত ইয়াদে ইলাহি ছিলেন, সর্বসময় যত অত্যাচার হয়েছে আল্লাহ ছাড়া কিছু মানে, হে মালিক তুমি দেখো, তুমি বোঝো এরা কি করছে। এবং ওইখানে যখন পৌঁছেছিলেন সেখানেও কিন্তু সবকেই বলেছিল যে তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নেই? মুসলমান ছিল এই 32,000 এজিদের দলে, মুসলমান ছিল, দাড়ি পড়ালা ছিল তো। যারা বুঝতে পারলো যে হ্যাঁ ইমাম বংশের সঙ্গে যদি দুশ্মনী করি, যেমন হোর বলে একজন, সে বা আরো কিছু কিছু মানুষ গোত্রে আসাদ গোত্রের কিছু কিছু লোক এসেছিল, এসে সঙ্গ দিয়েছিল। তারা ছিল টোটাল হচ্ছে 72 জন ওনার আহলে বায়েত যারা ছিল তাদের মধ্যে, আর তারা মিলে টোটাল 72 জন ওখানে শহীদ হয়েছে সবই। আর শুধু তাই নয়, এবং এই যে কথাটা সোয়াদে সবরকারী, কাপ হা আইন সোয়াদ, খুব খেয়াল করো, কাপ হা আইন ইয়া সোয়াদ, কাপে কারবালা, হায় হালাকাত নবীর বংশ হালাকাত, এখানে কোরবানি করা হবে। আর আতস আইনে আতস মানে তৃষ্ণা, না পানি পেয়ে সবকে, বাচ্চা শিশুকেও দেয়নি। আর যখন এটা জিবরাইল ইসলাম পরে বলল যে এটা তোমার পরবর্তী ইমাম হোসাইনের হচ্ছে এই কারবালার কথাটা যখন বলল, তো উনি যখন এটা শুনে, সবরকারী তিনি, সোয়াদে সবরকারী তিনি, সবর এমন করেছিল নিজের ছেলে মরছে লাশকে দিয়ে তুললে যাচ্ছে, তিনি হচ্ছে ভাইপো মরতেছে, ভাই মরতেছে তুলে দিচ্ছে, সব একের পরে এক একজন বাঘের মতো যুদ্ধ করেছে, কেউ 18 জন, 20 জন, 30 জন, 80 জন পর্যন্ত মৃত্যু হয়েছে। আর ইমাম হোসেন কতল করেছিলেন 1950 জনকে একলাই, 1950 জনকে। তো এখানে হচ্ছে জেকরিয়া নবী এই শোনার পর এত আত্মনাদ কেঁদেছিল যে আল্লাহ তোমার হাবিবের বংশধরদের এই অবস্থা হবে। উনি আর হুজরাতে 3 দিন সবের সঙ্গে কথাও বলেনি, কিছু নয়, অনর্গল কেঁদেছিলেন। তো কাঁদার পরে উনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমার এমন একটা ছেলে দাও, আমি তাকে যদি কতল করে আমি যেন এই শোকটা পালন করতে বুঝতে পারি। তাহলে উনি, ওনার ছেলের নাম ইয়াহিয়া আলাইহিস সালাম ছিল, তাকে কতল করা হয়েছিল। আর পৃথিবীতে একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াহিয়া নবী মায়ের পেটে 6 মাস করেছিল মাত্র, আর পৃথিবীতে কোনো নবী রাসূল 6 মাস ছিল ওনার মায়ের পেটে। বলা হয়েছে আল্লাহর নবী
যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তো উনি কি করলেন, দাও আমার ছেলেকে দাও। উনি নিলেন, আর এই বুড়া চুষ আঙুল দিয়ে দিলেন মুখে। এই বুড়া আঙুল চুষে চুষে উনি মায়ের স্তন পান করেন। উনি কিন্তু ওর থেকে খেলেন 3 দিন না খেয়ে থাকতেন। যদি 1 ঘন্টা চুষতেন বুড়া আঙুলটা আল্লাহ নবীর, তাদের যদি তার পেট পূর্ণ হতো। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে যখন তেনারা বড় হচ্ছেন, ছোটবেলায় হঠাৎ দেখলো ঈদের সময় সব আরবের ছেলেরা, কারণ মওলা আলীর কি সবর, সব বাবা মা সকলে মিলে ইমাম হাসান হাসান সকলে মিলে কি করছে, রোজা রেখেছে। একজন হঠাৎ ভিক্ষুক এলো, এসে বলছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামকে বলছে, মা আমি অনেক দিনের ভুখা, আমি কিছু খেতে পাইনি। 4 জনেরই 4টা রুটি ছিল, 4টাই দিয়ে দিল। আবার দ্বিতীয় দিন আবার এক এতিম এসে হাজির হয়েছে। এতিম এলো, এসে বলছে, মা আমার কেউ নেই, আমি কতদিন অনেকদিন কিছু খেতে পাইনি, পানি খেয়ে। আবার 2 দিন চলে গেল, আবার তৃতীয় দিন আবার ইফতারি করে বসবে। সেই সময় এক বন্দি এসে হাজির হলো, যে আমি বন্দিতে ছিলাম, আমি কোনোদিন আমি কিছু খেতে পাইনি বহুদিন, আমাকে কিছু খেতে দেন। তারা সেটাও দিয়ে দিল। তাদের মধ্যে কি ছিল, কি সহবত ছিল, পানি খেয়ে 3 দিন রোজা রেখেছে, তা কত কষ্ট তাদেরকে বলতে হয়েছে। তো এক সময় আল্লাহ নবীর কাছে ইমাম হাসান হোসেন দুজনে মিলে এখন নবীর নানার কাছে গেছে, বলছে, নানা যান, আজ ঈদের দিন সবাই কত সুন্দর সুন্দর জামা কাপড় পরছে, তো আমাদের তো কিছু নেই, তো আমরা কি পরবো? তো ওনার কাছে তো কিছু নেই। আপনাদের সঙ্গে সঙ্গে তখন ঈদের দিনে তখন কি দিবে? তখন বলছে, হায় আল্লাহ, আমি কি করে মান মাজা? জিবরাইল ইসলাম এলো, এসে বলছে, থামুন, জি আল্লাহর তরফ থেকে সাদা জামা দুটো নিয়ে এসে দিল। সাদা জামা দুটো নিয়ে এসে দিল। এখন এরা বলছে, আমরা কেন সাদা জামা পরবো? সবাই রঙিন বেরঙের পড়ছে, আমরা তো সাদা জামা পরবো না। আল্লাহ নবীকে জিবরাইল বললো, তুমি এক জগ পানি নিয়ে এসো, একটা গামলা নিয়ে এসো। তো গামলাতে নিয়ে এলো, গামলাতে নিয়ে এখন করছে, ডুবাচ্ছে। ডুবানোর পর একটা সবুজ হলো, একটা লাল হলো। ইমাম হাসানকে যে তুমি কোন জিনিসটি পছন্দ করো, না আমি সবুজটা। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করো, তুমি কি, না আমি লালটা। সবুজ আর লাল গ্রহণ করে। আল্লাহ নবী হঠাৎ একদিন ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, জিবরাইল সালাম কারবালার মাটি নিয়ে এসে দিলেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, ব্যাস সোজা যে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে কেউ যেমন না ঘরে ঢুকে, আর সে এখন কাজ করতে রয়ে গেছে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসছে, এসে ছাতিতে শুয়ে পড়েছে। ছাতিতে শুয়ে এখন পেচ্ছাপ করছে, সে ছুটে এসছে, বলছে, না পেচ্ছাপ হয়ে যেতে দাও। পেচ্ছাপ হয়ে গেল, হাতে কিন্তু মোটা। হাতে জিজ্ঞাসা করছে সালমা, সালমান আলাইহিস সালাম বলছে যে আপনার হাতে কি? আল্লাহ নবী তখন কাঁদছে, না এই মাত্র আমাকে খবর দিল জিবরাইল এসে, এই কারবালার মাটি এনে দিয়েছে, এই লাল মাটি, এটা তুমি ভালো করে হেফাজত করে রাখো। একথাও বলে দিল, যেদিনে এটা লাল হবে সেদিন দেখবে ইমাম হোসেন শহীদ হয়ে গেছে, ইমাম হোসেনকে ওখানে শহীদ করা হবে। এটা আগে থেকে বলে গেছে। এবারে ইমাম হোসেনের বাবা, এই যে, তাহলে এই পাক পাঞ্জতনের বাদৌলতে যত নবী রসুল এসছে সকলেই সাফা পেয়েছে এই পাক পাঞ্জতনের দরবার। এখন আমাদের
বিশ্বযুদ্ধ যখন হয়, সেটা 1800 কত হিজরিতে। তো এখন সবাই যুদ্ধে চলছে, বিশ্বযুদ্ধ। এখন সবাই গেছে, যাওয়ার পরে দেখছে একটা অন্তারা বলে একটা স্থান। সেই জায়গাটায় দেখছে এমন একটা মাটি থেকে ফোয়ারা উঠছে, আলো বিচরণ করছে। তারা দেখে অবাক হয়ে গেল। অন্ধকারে রাত্রে যাচ্ছে তো, যাওয়ার পর দেখছে এমন বিচরণ হচ্ছে যে সেখানে কি জিনিস। তারা সকলে মিলে তাকে খুলতে আরম্ভ করলো। খুলে 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 দেখলো যে একটা 40 গজ নিচেতে, 40 গজ নিচেতে একটা ফলক পেল। যে ফলকটা সুলাইমান আলাইহিস সালামের আমলে ছিল, এবং সে ভাষাটা কি ভাষা সেটা কেউ সেটাকে বিশ্বাস করতে পারল না। তো বিশ্বাস না করতে পেরে তারা 2 বছর গবেষণা করলো। ইরাক, ফ্রান্স, আমেরিকা সকলে মিলে 2 বছর কাল রিসার্চ করে দেখলো যে ফলকে কি আছে না পাক পাঞ্জেতনের নাম আছে। তাহলে সুলাইমান আলাইহিস সালামও কি করেছিল? এই পাক পাঞ্জেতনের ওসিলাতে তারা মুক্তি পেয়েছে। তাহলে আদম সালাইহিস সালাম, আদম সালাইহিস সালাম হচ্ছে যে 350 বছর আল্লাহ আল্লাহ করে দিয়েছিল, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই 350 বছর কেঁদেছিল, কিন্তু কাঁদার পর যখন জিবরাইল বলল তোমাকে 5টা কালমা শিখিয়ে দেওয়া হয়েছিল, 5টা কথা। 5টা কথা কি? যে ফাদাকাল্লাহু আদামা রাব্বিহি ওয়া কালেমাতুন। এই কালেমা মানে বাক্য, 5টা কথা শিখিয়ে দিয়েছিল। ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আল্লাহ ক্ষমাকারী। তো এই যে 350 বছর কাঁদলো, তার দোয়া কবুল হলো। যখন জিবরাইল বলল, তখন আরশে আজিমে দিয়ে দেখলো যে পাক পাঞ্জেতনের নামে ওসিলা দিল, 350 বছরের গুনাহ থেকে মুক্তি পেল। তাহলে এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মোল্লারা বলে না, ও দোয়া 1000 বার কেন, 1,00,000 বার পড়লেও দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। পাক পাঞ্জেতনের ওসিলা ছাড়া, ওলি আল্লাহর গস কুতুবের ওসিলা ছাড়া কোনোদিন দোয়া কবুল হতে পারে না। তাহলে ইমাম হাসান হোসাইন বা মৌলা আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যে পাক পাঞ্জেতন, এখন বর্তমান সমাজে অনেকেই দেখি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। আলাইহিস সালাম মানে কি? সর্বসময় তারা উপস্থিত এবং সর্বসময় তারা থাকবে। আর রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে। এই জন্য পাক পাঞ্জেতনকে আলাইহিস সালাম বলতে হয়, এটা জেনে রাখো। আর ওলি আল্লাহদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আহলে বায়াতের 3টা ডিভিনেশন আছে। আহলে বায়াত, আহলে বায়াতের মধ্যে 3টা, একটা বলা হচ্ছে সাকানি, একটা নিসবতি ও নাসানি, আর একটা আছে আই আই আজাই। এই 3টা ডিভিনেশন। এটা কি না, নবী সাকানিকে যারা আছে ঘরের লোক, তাহারা আহলে বায়াত, তার বিবি বাচ্চা ছেলে পুলে সকলেই তারা আহলে বায়াত। আর এটা নিসবতি বা নাসানি মানে কি নসল, এটাকে, এটা যেমন ইমাম হাসান হোসেন, এরা হচ্ছে পাক পাঞ্জেতন মৌলা আলী থেকে, এরা হচ্ছে নসলি, এদেরকে আহলে বায়াত বলা। আর যেটা হচ্ছে আই যাই বলা হয়েছে, সেই ব্যক্তি যাদের কি, যারা হচ্ছে আহলে বায়াত অন্তর্ভুক্ত হয়েছেন যে ব্যক্তি,
সেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং যে মহান আল্লাহর মর্জির উপর সর্বদা যারা রাজি থাকে, সেটা কারা? আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় যারা করেন, যারা ফানাফি শেখ, ফানাফার রসুল এবং ফানাফিল্লাহ মওজুদ হয়েছে, তাদেরকে বলা হয় আহলে বায়াত। সেটা আহলে বায়াতের এই ওলি আল্লাহ বস, এদেরকে আহলে বায়াতের অংশ। আর আহলে বায়াতের আল্লাহর নবী বলছেন যে আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের নৌকা স্বরূপ। নূহ আলাইহিস সালামের নৌকাতে যারা মানে উঠেছিল তারা বেঁচেছিল, যারা বাঁচেনি তারা হালাক হয়ে গেছে। তার ছেলে কেনান সেও মারা গেছে, নিজের স্ত্রী ঈমান আনয়নি সেও মারা গেছে। কিন্তু ইমাম হাসানের যে এই যে চারটা আহলে বায়াতের কথা বলা হয়েছে, এটা হচ্ছে নূহ নৌকা স্বরূপ। যারা আল্লাহ বলছে আমি যারা ঈমানদার তাদেরকে আমি শৃঙ্খলা করব, বদ্ধ করব, এটা কোরআন শরীফের কথা। কিরকম শৃঙ্খলাবদ্ধ মানে কি? আল্লাহ নবী থেকে যাদের সিজরা তোমার পীর পর্যন্ত আছে, তারাই সেই শৃঙ্খলাবদ্ধের মধ্যে পড়লো। আদার্স যত ফিরকা হোক, যত বড় পীর হোক, যদি এই আহলে বায়াত বলতে কি মওলা আলীর কাছ থেকে যদি তোমার সিজরা না থাকে, তো সে সিলসিলা হতে পারে। এটা মাথায় রাখবে। সিজরা থাকবে মওলা আলীর কাছ থেকে। আর যেমন বলতে মানে দ্বিধাবোধ হয়, এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া এদের কিন্তু আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল নাকি? খলিফা ছিল। এখন দুনিয়াদারির খেলাফ হচ্ছে, তাকে মনোনীত করে রাষ্ট্রনেতা করেছিল। কিন্তু তারা মওলা আলীর কাছে আসতে পারবে না, কারণ মওলা আলীর কাছে সিজা যদি না থাকে তাহলে সে হালা। যেই কথা হচ্ছে মওলা আলাইহিস সালাম তার যে একটা ধৈর্য ছিল, এবং তার এটাও জেনে রাখো এই মদিনা শরীফ মাবিয়া বলেছিল তুমি মদিনাকে সবকে বলো তোমার কাছে যাতে করে ঈমান আনে, এজিদের কাছে। এজিদ লোক পাঠালো, সে এক সাহাবা ছিল নবী, পয়সাতে কি না হয় বাবা। কাউকে যদি গভর্নরের পদ দেয় সে তো কি সবই তো ভুলে যাবে। তো সে যে মদিনা আসে বলে দিল যে আমরা তোমার আছে এজিদের কাছে ঈমান নিয়েছো। তারা বলল এক কথাতেই যে আমরা জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দেবো না। ওই 4 দিন সময় দিল। 4 দিন পরে 26,000 সৈন্য নিয়ে, যেমন একটা গ্রামে যদি 10,000 লোক থাকে, 26,000 লোক যদি সশস্ত্র অবস্থায় আছে, কতক্ষণ লড়বে? তাতে কি করেছে জানো? 12,774 জনকে কতল করেছে। এবং উনি বলেই দিয়েছিল যে